কালকে কলকাতায় মেসি এসেছিল, এটা আমরা সবাই জানি। কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা মেসির প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে কি হয়েছে নিশ্চয়ই সবাই জানি। মেসিকে দেখতে এসেছিল 2000, 4000, 5000, 10,000, 12,000 টাকা টিকিট কেটে মানুষ, কিন্তু তাকে দেখতে পায়নি। শুধুমাত্র কাদের দেখতে পেয়েছে? হ্যাঁ, অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছে, যে আমাদের ক্রীড়ামন্ত্রী। আর কিছু মানুষজন রয়েছে তাদেরকে ঘিরে রয়েছে, এই যেমন রাজুদার পরোটা, এরা দেখতে পেয়েছে। কিছু ইউটিউবার, কিছু তৃণমূলের নেতা রয়েছে, তারা সবাই দেখতে পেয়েছে। বাকি কোনো মানুষ কিন্তু দেখতে পায়নি। তার কারণটা কি বলুন দেখিনি? মিস ম্যানেজমেন্ট। আজকে শতদ্রু দত্ত যে এই মানুষটাকে নিয়ে এসেছিল আজকে, ইনি কিন্তু গ্লোবাল আইকন। পৃথিবীর 191টা দেশ থাকলে 191টা দেশের মানুষ কিন্তু এই মেসিকে চেনে, কিন্তু এরা তার যথেষ্ট সম্মান করতে পারেনি। মেসি কিন্তু যদি একটুখানিও ক্ষতি হয়ে যেত, তাহলে কিন্তু সারা বিশ্বে কিন্তু একটা ভারতবর্ষের নাম কিন্তু খারাপ হয়ে যেত। আজকে মেসি যখন দ্বিতীয়বার আসার চিন্তা ভাবনা করবে ভারতবর্ষে, তখন কিন্তু আমাদের শুধুমাত্র এই যে ঘটে গেছে যুব ভারতে ঘটনাটা, তার জন্য কিন্তু জীবনে হয়তো আসবে কিনা আমি জানি না। এই জিনিসটা অবশ্যই কাম্য নয়। তার কারণ কলকাতা পুলিশের অবশ্যই এটা কিন্তু দায়িত্ব ছিল। একজন অত বড় গ্লোবাল আইকন এসেছে আমাদের ভারতবর্ষে, তাকে যথেষ্ট সম্মান রেসপেক্ট করে সমস্ত মানুষের কাছে নিয়ে যাওয়া, দেখানো, এত টাকার টিকিট কেটে এসছে এত ভক্ত। যে ঘটনাটা ঘটে গেছে সত্যিই দুঃখজনক ঘটনা, কিন্তু এর দায় কে নেবে? এর দায় আমাদের সরকার নেবে? সরকার বলছে আমরা জানি না। এটা কিন্তু কারা করেছে? এই অনুষ্ঠানটা করেছে পাবলিক অর্গানাইজেশন রয়েছে, তারা করেছে। কিন্তু যেই করুক, এত বড় গ্লোবাল আইকন যখন আসছে আমাদের শহরে, দায়িত্বটা কার? দায়িত্বটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন আজকে ব্যর্থ, তাহলে প্রশাসন যখন ব্যর্থ, দায়িত্ব তো তাকে নিতেই হবে। এত বড় মানুষের যদি একটা ক্ষতি হয়ে যেত, পুরো দেশ কিন্তু আজকে সম্মানহানি হতো, এটা মনে রাখবেন।